আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন হাঁসের মাংস রান্না করতেছি। মাংসটা কষায়ে পানি দিয়ে দিচ্ছি, আর এই সাইডে ভাতটা বসাই দিচ্ছি। থাকুন, ভিডিওটা কেমন লাগে। এখন আলুটা ধুয়ে মাংসের ভিতরে আলুটা দিয়ে একটু ভুনা ভুনা টাইপের রান্না করব। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেরে হ্যাঁ, ওই বড় গামলাটা দাদি। বড় গামলাটা দাও। রান্নাটা হচ্ছে এই যে মাংসটা কষানো হচ্ছে, করে কষাতে হবে। ভিতরে আমি দুটো আস্ত রসুন দিয়ে দেবো। রসুনটা আস্ত দিলে তরকারিটা খেতে ভালো হয়। থেকে ভাতটাও হয়ে গেছে। এখন ভাতটা মুছে গোসল করবো। তরকারিটা ঝোল দিয়ে গরমে দিব। কষানো হয়ে গেলে চুলার পানিটা দিয়ে ভাতটা মুছে গোসল করবো, তারপরে নামাজ পড়ে খানা খাবো। বাচ্চারা এদিকে গোসল করবে। ওরা বাথরুমে ঢুকে যাও। মেয়েটা গোসল হয়ে গেছে, মেয়েটার গোসল হয়ে গেছে। ছেলেটা গোসল করতে ঢুকবে। আমরা গতকালকে বাবার বাড়ি গেছিলাম। বাবার বাড়ি থেকে এসে আজকে সকালে আসছি। এখন রান্না করতেছি। ভোজন তো বাসায় না থাকলে অনেক কষ্ট হয়, ময়লা হয়ে যায়, পরিষ্কার করতে হয়। সকাল থেকে এসে অনেক সময় ধরে পরিষ্কার করছি। রান্নাটা শেষ করতে হবে। আমি মাংসটার ভিতরে আদা, রসুন, জিরে এগুলো সব বাটা মশলা ব্যবহার করছি। শুকনো মরিচটাও বেটে দিচ্ছি, হলুদ লবণ দিয়েছি, পেঁয়াজটা বেটেও দিচ্ছি, কাইটেও দিচ্ছি। দিয়ে সুন্দর করে মশলাটা কষায় মাংসটা দিয়ে কষার পানি দিচ্ছি। ওখানে একটু ঢেকে দেবো, সিদ্ধ হয়ে যাক মাংসটা। পরে ঝোলের পানি দিয়ে দেবো। এদিকে দেখেন ভাতটা নিরাশ হচ্ছে। রাইস কুকারটা একটু সমস্যা হয়েছে, যার কারণে গ্যাসেই ভাত বসাই দিচ্ছি। ভাতটা হতে থাকুক, আপনারা আমার ভিডিওটা দেখতেও থাকুন। আমার রান্নাঘরটা বেশি বড় না, ছোট্ট একটা রান্নাঘর। বুঝেন তো, ভাড়া বাড়িতে থাকি, আমার গ্রামের বাড়িতে থাকি না। যতটুকু রান্নাঘরটা আমাদের জন্য হয়ে যায়। আমার তো লোক বেশি, আমার দুটো বাচ্চা আছে, আমি আর তো কেউ নেই, যে তাই সমস্যা হবে।
বাইরে রোদ্দুর আজকে একটু উঠছে, অন্যদিন রোদ্দুর ওঠে না, আজকে অবশ্য একটু রোদ্দুর উঠছে। দুটো আস্ত রসুন দিচ্ছি, হাঁসের মাংস আস্ত রসুন দিলে স্বাদ হয়। ঝোলটা দিয়ে দিতে হবে, মাংসটা কষানো আসছে। ঝোলের পানিটা দিয়ে দেব, আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে, নতুন আলু তো একটু লেটেও দিই, নাড়াচাড়া দিয়ে পরে পানিটা দিয়ে দেবো। এইভাবে আমরা মাংস রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন, যে হাঁসের মাংস কে কীভাবে খান আপনারা। আমরা এভাবে রান্না করে খাই। তো মশলাটা যখন দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে পারবেন, বোঝেন তো ক্যামেরাটা একাই ধরতে হয়, এই জন্য সমস্যা হয়ে গেছে। কষানোটা সুন্দর না হলে খাইতে ভালো লাগে না। আমার হাজব্যান্ডকে এখানে পাঠাইছি, আমার হাজব্যান্ড সৌদি আরব থাকে। একটা হাঁস কিনে মাংসটা ডিপে রেখে জমা করে তারপরে পাঠাইছি, আর আমার বাচ্চাদের জন্য এটুকু রেখেছি, তাই এটুকু রান্না করে দিচ্ছি। এখন আর কিছু রান্না করব না, আমার অনেক ঠান্ডা লাগছে, শরীরটা অসুস্থ, যার কারণে রান্না করবো না আর কিছু, শুধু এটাই রান্না করবো। ভিতরে দিয়ে দিচ্ছি আগে, তারপর দারচিনি এগুলো কাঠটাট এগুলো সব দিয়ে এখন ঝালটা দিয়ে দিলাম। তারপর এটা বলক উঠলো, তারপরে আপনার গরম মশলাটা আর জিরের ডালে গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দেব। এটা দিলে তরকারিটা একটু স্বাদ আসবে। দেখুন আপনারা এখন তরকারিটায় আমি জিরা এলাচ এগুলো গুঁড়া করে রাখেছি, এটা দিয়ে দেব। এটা দিয়ে একটু জাল করে তারপরে নামিয়ে নেব। এটা দিয়ে একটু জাল হবে তরকারিটা, তারপরে আমি নামিয়ে নেব।
তরকারিটা এরকম স্বাদ হবে জানি না। কম হচ্ছে। অনেকে কাঁচামরিচটাও ইউজ করে মাংসের ভিতরে, আমরা কাঁচামরিচটা দেই নাই, শুকনো মরিচটা পাইতে দিচ্ছি। মাংসটা একটু ঝাল ঝাল করে নামিয়ে ফেলেছি। এখন রান্নাঘরটা পরিষ্কার করব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।